Hello and welcome to Pi International Education and to our e-learning IELTS tips on listening diagram questions. Diagram questions করার জন্য আমাদের একটা skill is absolutely necessary. So today we will be talking about this one skill that students will need to solve the diagram questions and find the correct answer. So what is this one skill that we need? The one skill that we need is to know the prepositions. So prepositions দিয়েই কিন্তু আমাদেরকে লিসেনিং ডায়াগ্রামে অডিওতে অ্যান্সার্সগুলো বলে দেওয়া হয়। সো ইফ উই নো কোন প্রিপোজিশনটা কোথায় কিভাবে ইউজ হচ্ছে তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার্সগুলোকে লোকেট করতে পারবো। সো চলুন আমরা দেখি নিই কিছু প্রিপোজিশনস এবং কিভাবে এগুলো হেল্প করে আমাদেরকে অ্যান্সার্সগুলো লোকেট করতে। এখানে যদি আমরা নোটিস করি তাহলে এখানে তিনটা প্রিপোজিশন আপনাদেরকে দেখানো হচ্ছে, beside, behind, in front of. লিসেনিং অডিওর সময় কিন্তু আমাদেরকে আরও প্রিপোজিশনস দিয়ে অ্যান্সার্সগুলো লোকেট করতে হয়, বাট আজকের জন্য আমরা দেখছি যে কিভাবে এগুলো দিয়ে আমরা আমাদের অ্যান্সার্স লোকেট করে থাকি। সো আমরা জানি যে যখন লিসেনিং এক্সামে ডায়াগ্রাম কোয়েশ্চেন থাকে তখন একটা ডায়াগ্রাম অথবা একটা পিকচার থাকে। সো দিস ইজ দ্য ডায়াগ্রাম দ্যাট উইল বি প্রোভাইডেড অ্যান্ড অ্যালংসাইড কিছু কোয়েশ্চেন্স থাকবে যেগুলো একটা ওয়ার্ডের হবে। ফর এক্সাম্পল এখানে থাকতে পারে ট্রেন। সো আমার লোকেট করতে হবে ডায়াগ্রামের মধ্যে ট্রেনটা কোন পয়েন্টে। সো দের ইজ এ, দের ক্যান বি বি, সি, ডি, ই, রাইট? 5টা পয়েন্ট দেওয়া থাকতে পারে অ্যান্ড আমার অডিওটা শুনে লোকেট করতে হবে যে এই ট্রেনটা কোন পয়েন্টে। এখন পয়েন্টগুলোর সাথে কিন্তু আরও কিছু লেবেলস দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল এখানে থাকতে পারে প্ল্যাটফর্ম। সো আমি যখন ডায়াগ্রাম কোয়েশ্চেন্স দেখব তখন আমি অবভিয়াসলি আমার ডায়াগ্রামটাকে মেমোরাইজ করব এবং জেনে নিব যে কোথায় কোনটা আছে। এবং যখন অডিওটা প্লে হবে তখন কিন্তু বলতে পারে যে প্ল্যাটফর্মের ঠিক সামনেই ছিল ট্রেনটা অথবা প্ল্যাটফর্মের ঠিক সামনেই ট্রেনটা আসে, রাইট? সো সামনে কি আছে? সামনে কিন্তু পয়েন্ট এ আছে। সো সামনেটা কিভাবে বলবে? বাই ইউজিং দ্য প্রিপোজিশন ইন ফ্রন্ট অফ। সো ইন ফ্রন্ট অফ দ্য প্ল্যাটফর্ম দেয়ার ইজ দ্য ট্রেন। সো তখন আমি বুঝতে পারবো যে ট্রেনটা পয়েন্ট এতে আসে। সো ট্রেনের জন্য অ্যান্সার হবে পয়েন্ট এ। এইভাবেই কিন্তু আমি প্রিপোজিশনসগুলো ফলো করে আমার অ্যান্সার্স লোকেট করতে পারবো। বেসাইড যদি বলতো তাহলে প্ল্যাটফর্মের ঠিক পাশেই যদি আরেকটা পয়েন্ট থাকতো, পয়েন্ট এফ, তাহলে কিন্তু ট্রেনের অ্যান্সারটা এফ হতো। যদি বিহাইন্ড বলতো তাহলে হয়তো প্ল্যাটফর্মের ঠিক এই দিকে একটা ডায়াগ্রামের পিকচার থাকতো এবং এখানে আরেকটা পয়েন্ট দেওয়া থাকতো এবং বিহাইন্ড অ্যাজ ইন পিছে, রাইট? প্ল্যাটফর্মের পিছে ট্রেনটা আসছে। সো তখন আমার অ্যান্সারটা কিন্তু প্ল্যাটফর্মের পিছে যে পয়েন্টটা দেওয়া আছে ওই পয়েন্টটাতেই অ্যান্সারটা হতো। সো এইভাবেই কিন্তু আমরা প্রিপোজিশনসগুলোকে জেনে আমরা আমাদের অ্যান্সার্সগুলোকে লোকেট করতে পারবো। অ্যান্ড দিস ইজ ওয়াই লিসেনিং ডায়াগ্রাম কোয়েশ্চেন্সের জন্য আমাদের প্রিপোজিশনস জানাটা এবং খুব ভালো মতো জানাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি প্রিপোজিশনস জানি এবং কিভাবে কোথায় ইউজ হচ্ছে তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের অ্যান্সার্সগুলোকে লোকেট করতে পারছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই হোপ যদি আপনাদের প্রিপোজিশন উইক হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রিপোজিশনস ইমপ্রুভ করার ট্রাই করবেন টু অ্যান্সার দ্য ডায়াগ্রাম কোয়েশ্চেন্স উইথ ইজ।